এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে একটু হরি কথা, গীতা, ভাগবত এগুলো শুনতে হয়। আর যেগুলো সিরিয়াল দেখা সেইগুলো এইরকমই হয়, করার কিচ্ছু নেই। আমার চাচা চলা কথা, বন্ধু থাকো থাকো আর যাও যাও। হ্যাঁ, এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন হরি কথা শুনতে হয়। কেন? তার দেখবেন হরিতে মতি থাকবেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ললিতা বলছে রাই দুটোর বেশি চোখ কার আছে? বলে দুর্গার 3টে চোখ। কি দুর্গার 3টে চোখ না? আচ্ছা দেখুন, ব্রহ্মার কটা মুখ? 4টে মুখ, 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা মুখ, 12টা চোখ। ললিতা শুনবি, শিবের নিজের 3, 5, 15টা চোখ, দুটোর বেশি চোখ নেই। ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি গোবিন্দ দেখবো 2টো চোখ। আচ্ছা তাই না হয় দিয়েছে, ঠিক আছে, 2টো দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র, আমি বলছি নি, পদাবলী বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ। নিমিষ মানে এই পাতাটা, আর পক্ষ মানে পাতার শেষ প্রান্তে দেখুন কটা রোম লাগানো আছে, রোম, ওটাকে বলে পক্ষময় পক্ষ। পক্ষ মানে রোম। কীর্তন শিখতে গেলে অনেক কিছু জানতে হয়, একটু শুনলে অনেক কথা জেনে যাবে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে ওরাই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে ও মা, 2 চোখে দেখলাম কি করে? বলে কেন বুঝলি না? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, নারী জাতিকে বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখতে নাই, স্বামীর পরমায়ু কমে যায়। এটা শাস্ত্রের বিধান। আগেকার দিনে দেখবেন মায়েরা, ঠাকুমারা সব চলে, একজন আছে, ও ঠাকুমা, আগেকার দিনে ঘুমটা কেমন ছিল? এই নাভি মাপ করে ঘুমটা দিতে হবে, এটার নাম ছিল কুল ঘুমটা। তারপর এলো এইখানে, নাম হলো মান ঘুমটা। হ্যাঁ, ডান দিক চেপে, এক চোখ দিয়ে দেখা যাবে না। কেন? ডাহিন, এখনের কথা বলবো নি, ভয় নেই, না বলুন বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘুমটা। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? বুঝে নেওয়া গেল? এটার নাম মান ঘুমটা, কিন্তু ডান দিক চেপে। দেখবেন দক্ষিণে ঘমটা টানি চলে রাধা বিনোদিনী। কেন? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ওরাই তাহলে একটা চোখ দিয়ে দেখেছিস, যা দেখেছিস তাই বল। ও ললিতা, একটা চোখ দিয়ে দেখবো কি করে? একটা চোখকে 2 ভাগে ভাগ করলাম। এটা প্র্যাকটিস করবেন, শিখে যাবেন। অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দেখেছি। তাই? হ্যাঁ। आधो नयन भरी हम हरि पे खलु, आधो नयन भरी हम हरि पे खलु, आधो नयन भरी हम हरि पे खलु, आधो नयन भरी हम हरि पे खलु। की देखली राई? सोबर नागरो राज, नागरদের রাজাকে দেখলাম। ওই যে এক একটা দলে একটা করে নায়ক থাকে না, দেখেন তো? যেমন আপনারা 15 জন কি 10 জন বাড়ি থেকে মেয়েরা এসছেন, একজন কিন্তু ওদের মধ্যে দলের লিডার আছে, সে সব ঠিক করবে। চল বসবো তো বসবো, যদি বলে না রে বাড়ি চল। আমি আজকে নাগরদের রাজাকে দেখলাম। কোথায় দেখলি? তপন তনয়া তটে। তপন মানে সূর্য,
তনয়া মানে কন্যা, সূর্যের মেয়ের, তটে মানে তীরে। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। যমুনার তীরে দেখলাম। কোথায় দেখলি? নিপহি, নিকটে। নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। কেমন করে দাঁড়িয়েছিল? হিলানা নটবরা সাজ। শ্রেষ্ঠ নর্তকের বেশে। আস্তে ও মায়েরা, যে ভালো নাচতে পারে তাকে কি বলে? নটরাজ। তাই তো না, আপনাদের ভুল বলে দিলে বলবেন। যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন জ্যামিতি বক্সের ওপরে আছে, আছে না শিবের নটরাজ মূর্তি? শিব পৃথিবীতে প্রথম নাচ সৃষ্টি করেছিলেন। ঠিক এইভাবে একটা মূর্তি নেই শিব? নটরাজ। যিনি পৃথিবীতে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর। আর যিনি নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নিলেন হিলানা নটবরা সাজ, শ্রেষ্ঠ নর্তকের বেশে দাঁড়িয়ে আছে। কি দেখলি তাই ভালো করে বল, বুঝিয়ে বলবি কিন্তু। হ্যাঁ, এইবারের ভাষাগুলো একটু কঠিন। কি দেখলি রাই? দেখলাম মরকত মুকুর রতন জিনি লাবণী, 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 অতি তনু প্রীতি পশা, অতি তনু প্রীতি পশা। এইবার বলুন মারকাত। মারকাত কে চেনেন? প্রতি বছর রূপ গান শোনেন। গান গাইতে হয়, আমরা গেয়ে দিয়েছিলাম। মারকাত মানে আমাদের মধ্যে মানুষের দেহে বিভিন্ন গ্রহের প্রতিফল পড়ে। আমরা অস্ট্রেলাইজারদের কাছে যাই, অ্যাস্ট্রোলাইজাররা ওই দেখে বলে দেয়, এই তোর অমুক গ্রহ খারাপ, এই আন্ধিপাত, তোর তমুক গ্রহ খারাপ, বলে না? তার মধ্যে সব থেকে কঠিন গ্রহ একজন আছে, পারলে রাজা করে না হলে ভিখারি। কে? জোরে বলুন, ভয় পাচ্ছেন কেন? গ্রহরাজ। তাই না? বড় বাবা শনিদেব। এর এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। কেমন? এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মারকাত। মানে এক কথায় আমি দেখলাম নীলকান্ত মণি। নীলা, নীলকান্ত মণি। এবার বলি মায়েরা, আয়না দেখেছেন তো? ধারে ধারে ঝিনুক বসানো আয়না দেখেছেন? দীঘা বা পুরীতে গেলে পাওয়া যায়। ধারে ধারে ঝিনুক দেয়া, মাঝখানে কাঁচ। দেখেছেন কোনোদিনও? বাহ, তাহলে সহজে বুঝে যাবেন। আমি আজকে কদমতলায় একটা আয়না দেখেছি। মুকুর, মুকুর, মুকুর মানে আয়না। সেটা কি ধারে ধারে বসানো জানিস? মরকত। মরকত মানে এক্ষুনি বলেছি। তাহলে নীলা বসানো আয়না মানে বুঝতে পারছো কোনটাকে বলছে? গোবিন্দের বদনটা। নীলা বসানো আয়না। মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। ও মায়েরা, লাবণ্য, লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? লাবণ্য কোথায় পাওয়া যায় জানেন না? বিউটি পার্লারে। হ্যাঁ গো, যখন বিয়ে করতে গেলাম তখন দেখলাম দুধের মতো ফর্সা, আর 7 দিন পরে দেখি মালটো কালো। তার মানে বুঝলে কি করে হয়েছে? ঘষে ঘষে সাদা করে দিয়েছে। ওটা লাবণ্য, কিন্তু ও লাবণ্যটা থাকবে না। আর আমি যে লাবণ্যটা বলছি যদি রাখতে পারো সারা জীবন রয়ে যাবে। তবে সেটা আসলে না বলাই ভালো। কি বলবো? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা।
80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। কিছু বুঝলেন? আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্মকানা, চোখ থাকতেও দেখতে পায় না, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। এ সবাই বুঝবে না, যারা একমাত্র ভজন সাধন করে তাদের জন্য। জল যখন নিচের দিকে নামে তাকে কি বলে? ধারা। ধারা নেমেছে, বলি না, বৃষ্টির ধারা নেমেছে। এই ধারাটাকে উল্টে দাও, নিচের দিকে নামলে ধারা, ওপর দিকে উঠলে ধারাকে উল্টালে কি হয়? উল্টাও, বারবার বলতে থাকো, ধারা 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 ধারা। কি হচ্ছে? ধারা 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 ধারা। কি দাঁড়াচ্ছে? তোমরা রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো। বলি অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে ভজন করো। তোমরা অনুরাধা হয়ে যাবে, রাধায় ধরে ভজন করো। ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নামে রাধা, যার নাম রাধা। এইটুকু বলতে পারবো, এর চেয়ে ভেঙে আর আসরে বলতে পারবো। যারা বোঝার তারা বুঝে নেবে। বোঝা গেল? তাহলে তাহলে দেখলাম মরকত মুকুর রত্ন যিনি লাবণ্য, লাবণ্য একবারে ফেটে পড়ছে। ও ললিতা, কি দেখলাম জানিস? পতিতনু প্রীতি পাশা, পতিতনু প্রীতি পাশা, পতিতনু প্রীতি পাশা, কত পতিতনু প্রীতি পাশা। সাজাইয়ে রেখেছে, কেন সাজাইয়ে রেখেছে? প্রীতির পসরা। দোকানদার মাল খোলা নেই তো বন্ধ, বলবো কি করে? দোকানে মাল সাজানো থাকে না। আমি কদমতলায় দেখলাম একজন দোকানদার মাল সাজিয়ে রেখেছে। ওরাই কি বলছিস? বলে হ্যাঁ, প্রীতির পসরা। প্রীতি প্রীতি কিরীতি মূরতি জগতে সিজিল কে? অমিত মাথিয়া ননিতা হেরিয়া যাহাতে গড়িল দে, নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জন্মে পি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মেরি, এ দেহ ও দেহ একত্রে হইলে তাহাতে জন্মেতি। সেই প্রীতির এই তো রীতি, প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, সেই প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি, কলি যুগে গৌর মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, গৌর মুরারি, কালী কৃষ্ণ একাকৃতি, একাকৃতি, একাকৃতি। বুঝে নেওয়া গেল? এটা মিডিল নাম বললাম, শর্ট নেম একটা আছে প্রেম, আর বড় নাম হচ্ছে ভালোবাসা। প্রেম না করলে বুঝতে পারেন প্রেম করেছো? কি লোক রে বাবা, কিরম কীর্তন নিয়ে এনেছো, এইসব কথা বলে। প্রেম যে করে না সে বুঝবে না, বুঝবে? প্রেম কোথায় পাওয়া যায়? বুঝে শুনে কথা বলেন। কি বললো শুনেছেন কি? আমি বলছি প্রেম কোথায় পাওয়া যায়, বলে মোবাইলে। আর যাদের মোবাইলে প্রেম হয়েছে না, তারা এখন বুঝতে পারছে কি যন্ত্রণা। কটা যে মোবাইল ভেঙেছে তার ঠিক নেই, তোর জন্য আমার এই যন্ত্রণা। কি তাহলে প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। কাছাকাছি বাজারে চলে যাবেন, মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 5 কিলো প্রেম দাও, তবে আমার নাম যেন ভুলেও বলবেন না, সর্বনাশ হয়ে যাবে। প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। খুচরো কিনলে বাজারে পাবেন, পাইকারি নিলে আমি ঠিকানা বলে দেবো, চলে যাবে। বাজারে পাওয়া যায় না? হ্যাঁ, বাজারেই প্রেম পাওয়া যায়। কি বলছি? তোর হৃদয় খানি সাজারে
গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আরে তোমরা তো এত বড় বেলায় প্রেম করছো, আমি যাদের কথা বলবো তাদের বয়স শুনলে হেসে হেসে মরে যাবে। তারা 5 বছরে প্রেম করেছিল। কে 5 বছরে প্রেম করে ফেলেছিল জানো কারা? কি গো বলি ধ্রুব প্রহ্লাদ 5 বছরে প্রেম করিয়া ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, নিতাই গৌর হরি বল। তাহলে প্রমাণ করে দিলাম বাজারে প্রেম পাওয়া যায়, তবে বাজারটা খুঁজে নিতে হবে। বুঝা গেল? বাজারটা খুঁজে পেলেই তুমি প্রেম পেয়ে যাবে। তবে খুচরো পাবেন, পাইকারি পাবেন না। পাইকারি প্রেম কোথায় পাওয়া যায় যাবেন? ঠিকানা আছে আমার কাছে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? আমি যা বলছি ও খোলে বাজালো, দেখলে? খেয়াল করেননি না? এই দেখেন আমি বলছি খোলে বাজাবে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? বোঝা গেল? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম বড় শেষ, পাষাণ গলে প্রেম বড় গ্যাপ মারছি মাঝে মাঝে, বুঝলেন না? ইউটিউব হচ্ছে ওই জন্য মাঝে মাঝে কিছু অংশ গ্যাপ দিয়ে দিচ্ছি, নাহলে শক্ত কপি হবে। বিশ্বের সরসজ্জা 3 বছর আগে ছেড়েছিলাম, এখন সব কপি হয়ে যাচ্ছে। যেটা আজকে গাইবো কাল থেকে কপি হতে শুরু হবে। আর আমাদের গন্ত ঘেটে ঘেটে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যার জন্য ইউটিউব বন্ধ করি। এখানটা কিছু বলা গেল নি, অনেকদিন আসছি ভালোবাসা। এরপর যদি কোনোদিন আসি সেদিন আগে কথা বলবো, তারপর আসবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল পতি তনু পিরিতি পশা। তাহলে প্রেম বললাম, পিরিতি বললাম, বাকি আছে বড় নাম ভালোবাসা। এটা আমাদের হবে না। মহাজন বলছে আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। পরে করো ভালোবাসা। তোমার বাসা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে গৌর গোবিন্দ চরণে তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। তোমার ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। এটা বললাম পরমার্থিক চরিত্র বলি। আর কলিযুগের ভালোবাসা ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তে সয়াকার, জানেন তো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করা। লয়কার মানে লোক লজ্জার মাথা খেয়ে। ভয়াকার ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। বুঝে নিলেন? হরি বল।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে পতিতনু প্রীতি পশা। এইবার পরের পদাবলী শুনবো। ওরাই তারপর কি দেখলি? বলে দূর থেকে দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, ওরে মাঝে মাঝে ফুল ফুটেছে, কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম মাঝে মাঝে ফুল ফুটেছে, কদম তলায় চাঁদ উঠেছে। ওরাই তোর কোথাও ভুল হয়ে যাচ্ছে, চাঁদ তো আকাশে ওঠে, তুই কদম তলায় চাঁদ দেখলি? বলে প্রথম ভেবেছিলাম, তারপর কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, তবে শারদ চাঁদ ফাদ মুখ মন্ডাল। দেখলাম শারদ চাঁদ ফাদ মুখ মন্ডল। চাঁদ নয়, চাঁদ নয়, ভাত পেতেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। ওরে মন মৃগী ধরবে বলে চাঁদ নয়, চাঁদ নয়, ভাত পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, আমার মন মৃগী ধরবে বলে, ধরবে বলে মন মৃগী ধরবে বলে। চাঁদ নাই বাঁধ পেতেছে। তাহলে প্রথম মনে হলো শরদের চাঁদ। শরৎকালে চাঁদ খুব সাজে না, শারদ পূর্ণিমা, শারদ চাঁদ। কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ। কেন রে ফাঁদ পেতেছে কেন? মন মৃগী ধরবে বলে। মৃগী মানে মৃগ, মৃগ মানে হরিণ, তাহলে মৃগী মানে হরিণী, তাই তো? হরিণের সঙ্গে মনকে তুলনা করলেন কেন? প্রথম বলি, আস্তে কথা বলো না। হরিণের সঙ্গে মনের তুলনা করছে কেন বৈষ্ণব কবি? হরিণ খুব দ্রুতগামী, এই বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব তাড়াতাড়ি যেতে পারে। ঠিক আমাদের মন খুব দ্রুতগামী। আপনি এক্ষুনি এখানে বসে ভাবুন, ঘরে তালা দিয়েছি তো, আপনার মন তালা দেখতে চলে যাবে। মিলিয়ে নি। এখানে তো গান শুনছি, সেখানে চুরি চামারি হয়ে যাচ্ছে না? ভাবুন, দেখুন আপনার মন ঘর দেখতে ছুটবে এক্ষুনি। শুধু এটা ভাবুন, মনে মন পৌঁছে যাবে ঘরে। তাহলে মন খুব দ্রুতগামী আর হরিণ খুব দ্রুতগামী, এই জন্যে মনের সঙ্গে হরিণের তুলনা করলেন। কিন্তু ওরাই মানুষের মনের সঙ্গে কেন? সে তো পশুদের মনও দ্রুতগামী। মানুষের মনের সঙ্গে কেন মানুষের সঙ্গে তুলনা করা হলো জানিস? শোন, মানুষ, ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন। আকাশে একটি নক্ষত্র উঠে, নক্ষত্রটির নাম হলো সাথী নক্ষত্র। এই সময় যদি বৃষ্টিপাত হয়, উল্কা যদি খসে পড়ে, বাঁশে পড়লে বংশলোচন, হাতির মাথায় পড়লে গজমুক্তা, ঝিনুকে পড়লে মুক্তা, পর্বতের ওপর পড়লে মানিক, বোঝা গেল? সাপের মাথায় পড়লে মণি, আর যেটার কথা বলবো কি, 7 রাজার ধন 1 মানিক। হরিণের মাথায় যদি পড়ে, হরিণের মৃগ, এই হরিণের নাভিতে একটি কস্তুরী জন্মায়, যে কস্তুরীটার গন্ধ আমার গোবিন্দ খুব পছন্দ করতেন। গোবিন্দ হরিণের কস্তুরী নিয়ে গায়ে মাখতেন, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এই কস্তুরীটা যখন পেকে যায়, এর গন্ধে গোটা বনটা
মাপ হয়ে যায়। হরিণ কি করে জানেন? এই সুগন্ধটা পেলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেন? কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে, ওরাই। সে না হয় হরিণ গেল, মানুষের সঙ্গে তুলনা করলি কেন? বলি একই জিনিস, মানুষের ঘরেই ভগবান বসে আছে, তবু মানুষ চতুর্দিক ছুটে বেড়ায়, কোথায় ভগবান? কি ভগবান কোথায়? ढूंढत के मंदिर में हुआ नहीं भगवान, ढूंढत के मंदिर में वहाँ नहीं भगवान। मन की बन में हरि मिले तो, मन के बन में हरि मिले, तेरे मन की बन में हरि मिला तो, मन के मंदिर में हरि मिला तो, हो जाओ तनमान, हो जाओ तनमान। ढूंढत के मंदिर में वहाँ नहीं भगवान। निताई गौर हरि बोल। ढूंढत के मंदिर में वहाँ কোথায় খুঁজছো? ওখানে গিয়ে এদিক দেখছো ওদিক দেখছো, ওখানে ভগবান নেই। मन की बन में हरि मिले गो, तुम हो जाओ तन मन। গুরু চরণ ধরে ভজন আশ্রয় করে নিজের ভেতরের চরিত্রটাকে চিনতে পারলেই তোমার ভগবত দর্শন হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? তাহলে প্রথম দেখলাম চাঁদ, তারপরে দেখলাম ফাঁদ, ফাঁদে পড়ে গেলাম। শারদ চাঁদ ফাঁদমুখ মন্ডল কুণ্ডল শোভনে বিহার। এর পরেরটা বলবো, তবে একটু কঠিন ভাষা তো বুঝতে কষ্ট। আরে সবে 12টা বাজে, এক্ষুনি যেতে হবে। এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যাওয়া যাবে? সেখানে তো দেরি হবে, এটা বোঝেন কি? এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে তত দেরি হবে। কারণ যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। চিন্তা কিছু নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ, এ তো আজকে তো মোটামুটি 2, 3, 2, 5, 3, 8, বাবা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ঘরের ভেতর থেকে চালানো আছে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 45টা ক্যামেরা বসানো আছে। এটা আজকে যা বলবো কালকে বেরোবে। এটা এক ধরনের ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে আপনার ভেতর দেখার জন্য, যেটা এক্স-রে ক্যামেরা। কোনো নার্ভ সরে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আরেকটা ক্যামেরা ভগবান লাগিয়ে দিয়েছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনার ছবি হতে শুরু হয়ে গেছে। বলো হরি, ছবি শেষ। যা করলে সব ছবি হয়ে গেল, গেলেই হিসাব হবে। নিশ্চিন্তে থাকো, সাবধানে চলো রে মন, হও রে হুঁশিয়ার, হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। সাবধানে চলো রে মন, হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় রে অবতার, মানুষের কুলে কালি দিও না গোয়া, মানুষের কুলে কালি দিও না গোয়া। লাভ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান বাপের ঠাকুর ডাকলেই চলে আসে। বেকার এই সব করা, কোনো দরকার নেই। সকালবেলা উঠবে, বাবা মাকে ভালো করে প্রণাম করবে, তাহলে সমস্ত দেবতাকে তোমার প্রণাম করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। আসতে। এরপর যেটা দেখেছি একটু কঠিন ভাষা বলছি, একটু বুঝবেন। এরপর কি দেখলাম জানিস? ও ললিতা, শারদ চাঁদ ফাঁদ মুখ মন্ডল কুণ্ডল শোভনে বিহার।
আর কি দেখলাম জানিস, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও। কি বুঝেছে দেখি আগে, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, কিছু বুঝলে? সত্যি বলো, বুঝতে কিছু পেরেছো? নাচত ভাও, ভাও ভাও চেনো? ভাও নাচাচ্ছে, ভাও চেনো না? আরে মায়েদের তো ভালো চেনার কথা। বর্তমান কলিযুগ, যে যত সরু করতে পারবে তার তত দাম। এখনো বুঝলে না? হ্যাঁ, যে যত সরু করবে তার তত দাম। ভাও 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 মানে ভুরু, নাচত ভাও। ও ললিতা, কি দেখলাম জানিস? কি দেখলাম? মদন ধনু নাচাই ওতেছে রে যমুনার ঘাটে, মদন ধনু নাচাই ও নাচাই রে যমুনার তীরে, মদন ধনু নাচাই ও নাচাই রে যমুনার তীরে, মদন ধনু নাচাই। আমি এই এখনি দেখে এলাম সই মদন ধনু নাচাই, আমি এই এখনি তাই গৌর হরি হরি এলাম মদন ধনু নাচাই, আমি এই এখনি দেখে এলাম মদন ধনু নাচাই। বিরাম গান। কি দেখলাম? আহা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। তার মানে ধনু কখন ধরে? কাউকে বান মারবার জন্য। ওরাই বানটা কোনটা? বলে বানটা বুঝলি না? নটখঞ্জন দিঠি জোর, নটখন জন দিঠি খঞ্জন 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 পাখি চেনো? চেনো না? আচ্ছা, তোমরা কি একদম স্কুলে যাও না? ছোটবেলায় দাঁড়াও, ছোটবেলায় একটা কবিতা পড়নি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না? সব গুলে খেয়ে নিয়েছো খুন্তিতে আর হাতাতে। খুন্তি কড়ায় ঘষাঘষি করে সব ভুলে গেছে। সবাই পড়েছে না এটা? তাহলে কোন পাখি? খঞ্জন পাখি। নঠ খঞ্জন দিঠি জোর, খঞ্জন পাখির মতো নাচছে ফিক 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 করে। দিঠি মানে দৃষ্টিটা জোর। খঞ্জন পাখি কোন পাখি? কাগে খায় বগে খায়, ওই পাখিটার দোষ হয় মাছরাঙা। ওরা তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? আহা, রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, মাছরাঙা গাছের ডালে বসে বসে লক্ষ্য থাকে জলের দিকে। যত তলাতেই মাছ থাক, যার প্রতি একবার লক্ষ্য দেয় তাকে জল থেকে তুলে নিয়েই যায়, জল থেকে তুলে নিয়ে যায়। সেটা বুঝলাম। তুই তাহলে গোবিন্দের সঙ্গে মাছরাঙার তুলনা করলি কেন? বলে আমার গোবিন্দও তেমনি। কিরকম? যার প্রতি একবার লক্ষ্য দিয়েছে, হ্যাঁ, তাকে ঘরের বাহির করে এনেছে, তাকে ঘরের বাহির করে এনেছে। তুমি বলো, এই পাগল না হলে এত রাত পর্যন্ত কেউ বসে থাকে? দুদিন ধরে হরিনাম চলছে, আর কি দরকার গিয়ে খেতে শুয়ে ঘুমাবো নাক ডেকে?
যার প্রতি একবার নয়ন দিয়েছে তাকে ঘরের বাগির করে এনেছে, যার প্রতি একবার নয়ন দিয়েছে তাকে ঘরের বাহির ঘরের বাগির। এই দেখো কে কাকে দেখবে, তুমি তোমার পাশের জনকে দেখো, তোমার পাশের জন তোমাকে দেখবে। কে কিরে কোথায় যাবি? হরি নাম শুনতে চল, তাহলে একটু যাই। যার প্রতি করুণা নয়ন দিয়েছে। ও মায়েরা, আমার বাবা কীর্তন করত, কোনোদিন কারো থেকে কোনো পয়সা নিতেন না। বাবা যখন মরে গেল, এমন অবস্থা যে বাবাকে পুড়াতে নিয়ে যাব সেই পয়সাটুকুও নেই আমাদের কাছে। সে বড় দুঃখের দিন। মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বড় কষ্টের দিন, খুব রাগ হতো। জীবনে হরিনাম করতে দেবো না, আর বাড়িতে জীবনে হরিনাম হবে না, কোনো দিন হরিনাম হবে না বলে খাতাপত্র যা ছিল সব একটা বস্তায় বেঁধে একদম মাটি গোদামে। শালা হরিনাম করে খেতে পাবো নি, এসব করে লাভ আছে। দিয়ে এদিক ওদিক কাজ খুঁজছি, কাজ খুঁজতে খুঁজতে ক্যানিং স্ট্রিটে কাজ পেয়ে গেলাম। আই ডিপার্টমেন্ট, আই গ্লাস ডিপার্টমেন্টে চেকিং, যে চশমা পরেন ওগুলো চেকিং ডিপার্টমেন্টে, ভালো মাইনে তখনকার দিন। কিন্তু হলে কি হবে, হাম কমলিকে छोड़ेगा তো কমলি हमको छोड़ेगा नहीं। ও ঠিক আবার টেনে নিয়ে চলে। দেখো যার প্রতি ওরে নয়ন দিয়েছে, তাকে ঘরের বাহির করে দিয়েছে। যার প্রতি নয়ন দিয়েছে, তাকে ঘরের বাগির করে সে তো গৃহে থাকতে আর পারে না, গৃহে থাকতে আর পারে না। ওরে গোবিন্দ চরণে বিকায়ে যায়, সে তো গৃহে থাকতে আর পারে না। সে তো গোবিন্দ চরণে বিকায় যায়, যারে কৃপা নয়ন দেহে দিল। গোবিন্দ চরণে বিকায় যায়, গোবিন্দ চরণে বিকায় যায়। গৃহে থাকতে আর পারে না। শারদ নটখঞ্জন দিঠি জোর, ও মাইরা আর কি দেখলাম বলবো? বল বল নাই শুনি। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। আমাদের পদের যা ব্যাখ্যা, এই পদের ব্যাখ্যা করলেই সময় কুলায় না, আউট কথা বলবো কি করে। বান্ধুলি, বান্ধুলি ফুল কে চেনো? হাত তোলো। বান্ধুলি ফুল চেনো? তোমরা তো বুঝবে না। বান্ধুলি ফুল চেনেন কেউ? বান্ধুলি ফুল ওটা গ্রাম বাংলায় বলে অফিস টাইম ফুল, চেনেন? টাইম ফুল ওরাই। তুই ওই সময় ফুলের সঙ্গে তুলনা করলি কেন গোবিন্দের? টাইম, সময় ফুল, সময় ফুটে ঠিক অফিসের সময় হলে ও ফুটে যাবে, তাই তো? লাল হয় আর একটা মনে হয় একটু হলুদ হয়।
তাহলে বান্ধুলি অধর গোবিন্দের সঙ্গে তুই ওই সময় ফুল টাইম ফুলের তুলনা করলি কেন? বলে ওরাই বুঝলি না, টাইম ফুল কখন ফোটে? অফিসের সময় হলে তবে ফোটে, সময় হলে ফোটে, সময় হলেই ফোটে। গোবিন্দের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? কেন? বলে জগতে যার সময় না হয়, জগতে যার অসময়, আমার গোবিন্দ যদি মনে করে, গোবিন্দ যদি মনে করে, বলি অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে, অসময়ে ফোটাইয়ে দেয় রে। এই পৃথিবীতে আর থাকতে দেয় না, অসময়ে ফোটাইয়ে দেয় রে, এই পৃথিবীতে থাকতে দেয় না, যার হয়েছে সেই তো জানে, পৃথিবীতে থাকতে দেয় না, এই পৃথিবীতে থাকতে দেয় না, সময়ে ফোটাইয়ে দেয় রে। কিছু বুঝলেন? সময় হবার আগেই ফুটিয়ে দেয়। যদি মনে করে যে থাকলে সমাজে কিছু ক্ষতি হবে, তার আগেই গোবিন্দ তাকে ফুটিয়ে দেয়। কথাগুলো বুঝতে পারছেন তো? ওই জন্য তুলনা করলাম। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। মাধুরী কিসের মাধুরী? মুরলী রব মাধুরী। কেন মাধুরী? একটুখানি বলেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি বিদ্যার দেবীকে চেনেন তো? বিদ্যার দেবীকে সরস্বতী। ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে তুমি? বললে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এটা আবার হয় নাকি? আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা হবে না, অন্য কিছু চাও। না প্রভু ওইটাই আমি নেব। নারায়ণ বলে হবে না। বলে তাহলে ফিরে যাও। নারায়ণ ফিরে গেলেন। সরস্বতী আবার সাধনায় বসলেন, আবার 2000 বছর। তাহলে কত হলো? 14,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি অন্য কিছু চাও? আমি দেবো। প্রভু আমাকে চুম্বন দিতে হবে, আমি অন্য কিছু নেব না। গোবিন্দ নারায়ণ কি করবে? মনের দুঃখে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। এটা জানবেন আপনার বাড়িতে বা পাড়ায় যদি একটা নারদের মতো লোক থাকে, সব ঠিক হয়ে যাবে। যে জীবনে ঝগড়া করে না, তার ঘরেও ঝগড়া লাগিয়ে তবে ছাড়বে। কি নারায়ণ নারায়ণ। প্রভু মলিন বদন কেন? নারদ বিপদে পড়েছি। কি বিপদ প্রভু? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। বলে প্রভু এই সুযোগটা ছেড়ো না, রাজি হয়ে যাও। ছি 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 ছি, তোমার কথা শুনে রাজি হয়ে যাই, আর ঘরে গেলে লক্ষ্মী ঢুকতে দেবে? মারামারি লাগিয়ে দেবে। কি মায়েরা সব ভাগ দেওয়া যাবে, ওখানে কেউ যদি ভাগ বসে তাকে কেটে ফেলবে, তাই না? প্রভু কানটা আমার দিকে দাও, আমি যা বলার বলে দিচ্ছি, তুমি বুঝে যাবে। শোনো না। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? বেশ শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে নিশ্চয়ই দেবো, উঠে এসো। সরস্বতী যেই বলেছে উঠে এসো, ও তো একবারে ছুটে আসছে। চুম্বন দেবে বলেছে না, চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে, আমার সময় হলে টুক করে তোমায় দিয়ে দেবে। কেমন? সরস্বতী দাঁড়িয়ে আছে। ও প্রভু দাও। সময় হলে দিচ্ছি, চুপ করে দাঁড়াও। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, আগত জন্মে তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। ঘন ঘন চুম্বন দেব, তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব।
তবে একটা শর্ত থাকবে, কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ চুমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে, প্রভু শোনো মোর বাণী, যখন রাধা বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা দাঁড়াইবে একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা আমি গাইব, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে শ্যাম বলে, রাধে জয় শ্যাম বলে নামে বাজবো। তাহলে বুঝে নিলে তো। পান্ধুলি আধারে মুরলী রব মাধুরী, সুতি মন মাথায় অলমর। আর কি দেখলাম জানি, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চূড়ে চারু শিখি চন্দক, মন্দপা বন সহ মেল, সহ মেল, মন্দ পবন সহ মেল, ধনে যদু নন্দন সবহু রসানন, 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 মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেল। সখী পরিপ্রেতা রাধারানী কি আর বলবে, ললিতারে ললিতারে কি আর বলবো তোদের কাছে, আমি কি রূপ হেরিন কালিন্দি কুলে, আমি কি রূপ হেরিনু কালিন্দি কুলে, অতি অপরূপ নিবহি মূলে, অতি অপরূপ নিবহি মূলে, অপলা চপলা মেঘেরি গায়, অচলা চপলা মেঘেরি গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, অলিকুল সব চাঁদের ঘিরি, অলিকুল সব চাঁদের ঘিরি, জলদ বরি নাচিছে ময়ূরী, নাচিছে মোর জলদ পরি, বলি ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, ওরে মেঘের ওপরেতে ময়ূর নাচিছে, মেঘের উপরেতে ময়ূর নাচিছে, বলি মেঘের ওপরেতে ময়ূর নাচিছে, ওই মেঘের উপরেতে ময়ূর নাচিছে। যা দেখেছি তাই তো বলছি, ওরাই ভুল হচ্ছে। মেঘের ওপর ময়ূর নাচে, ওপরে মেঘ করলে আনন্দে নিচে ময়ূর নাচে, তাই তো? তুই তাহলে ভুল বলছিস। বলে দেখ ললিতা, আমি স্বীকার করছি একজনের দেখা একজনের বলা তো ভুল হলেও হতে পারে। কেন? যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না। দেখেছে কে? চোখ, সে বলতে পারে। বলছে কে? বদন, সে দেখতে পারে। যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। অতএব ভুল হলেও হতে পারে, তোরা একটু মিনিয়ে নিস। কেমন? আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা,
বিনোদ বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ ছাদে বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ বিনোদ বাধে বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ বাজে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ গলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কেঁদেছে বিনোদ ফুলে ওগো কোন বিনোদিনী বিনোদ গাথুনি কেঁদেছে বিনোদ ফুলে যদুনাথ কয় বিনোদ নাগো যদুনাথ কহে বিনোদ নাগো বিনোদ কদম্ব তলে বিনোদ কদম্ব তলে ওরাই তুই একা নয় কত বিনোদিনী বিনোদে দেখিয়া তাদের কলসি ভাসালো জলে কলসি ভাসাইলো জলে কলসি ভাসালো কলসি ভাসাইলো জলে কলসি আসালো জালে। এতক্ষণ বলছিলাম ভালো ছিলাম, এখন কি মনে হচ্ছে জানিস রূপ না দেখলেই ভালো হতো। কেন এই কথা বলছিস রাই? শুনবি ললিতা? কেনে গেলা যমুনার কেনে গেলাম যমুনার তীরে ভুল করে জল আনতে গেলাম, আমি কি ভুল করে জল আনতে গেলাম শরীরে কেন বা কদম তলায় তাকালাম। এক নম্বর ভুল জল আনতে যাওয়া, আর দু নম্বর ভুল কদম তলার দিকে তাকানোটা। কেন রে রাই? নন্দেরও দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, বেদ ছলে কদম্বের তলে, বেদ ছলে কদম্বের তলে। ওরাই যদি বেদ হয় সে তো চার ফেলবে। পশু পাখি ধরার জন্য বেদে চার ফেলে না, যেটা থেকে পশু পাখিরা ছুটে আসবে। তা তোর বধূ যদি বেদ হয়, চারটা কি দিয়েছিল বলে শুনবি ললিতা? দিয়া হাস্য সুধা চার, এই শোনো, তোমার এই হাসি কিন্তু ভালো নয়। এই হাসির দিকে যেই তাকাবে সেই ফাঁসবে। কেন ললিতা? ওই চোখ যেতেই তো আমি ফেসে গেলাম। দিয়া হাস্য সুধাচার, আমি কোন দিকে তাকিয়ে আছি জানো? যে ঘুমাচ্ছে তার দিকে। অঙ্গ ছটায় আঠাতা, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাতা, আখি পাখি তাহাতে পড়িল, আঁকি পাখি তাহাতে পড়িল, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, 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 শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। আমি রাজার মেয়ে, আমার লজ্জা কিন্তু এই পাঁচটা মেয়ের মতো নয়। কি? আমি রাজার মেয়ে, যখন তখন বেরোই না, যখন তখন যাত্রার সময় কথা বলি না। তাহলে আমার লজ্জাটা কিরকম জানিস? সোনার খাঁচায় বন্দি থাকার মতো লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদা, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদা, ধর্মেরও কপাট ছিল তাই, ধর্মেরও কপাট ছিল তাই, ভেঙে দিল, একবারে বজ্রাঘাত ফেলে দিল। কি বজ্রাঘাত পড়লে কি হয়? হাসতে। এই বজ্রাঘাত পড়লে কি হয়? প্রাণ সংশয় হয় না? বাঁচবো কি বাঁচবো নি, ধরুন হেঁটে যাচ্ছি কড়কড় করা, তখন প্রাণ যেন মনে হয় এক্ষুনি শেষ, হয় না?
আমারও সেদিন তাই হয়েছিল। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই। ওরাই বজ্রাঘাতটা কি বলে বুঝলি না? বংশীরবে বজ্রাঘাত অকস্মাতে পড়লো মাত, বংশীরব বজ্রাঘাতে অকস্মাতে পড়লো মাতে, সমভূমি করিল আমার, ভূমি করিল জমা। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, দীপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, দীপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আমার দম্ভ ছিল এতদিন, জানিস দম্ভ মানে অহংকার। ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, আমার মন এতদিন ধৈর্যশালায় বেঁধে রেখেছিলাম, কিন্তু আজ আর বাঁধতে পারলাম না রে ললিতা। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ও বাঁকা নয়নে তেরছ চাউনি, এক তো নয়ন বাঁকা, তার উপর দাঁড়ানোর ভঙ্গিটাও বাঁকা, চাউনিটাও বাঁকা, তেরছ চাউনি। বুঝলো না? এর থেকে আর কি বোঝাবো? তো তারা বোঝার বুঝে নিও কি। ও বাঁকা নয়নে তেরছ চাউনি, ব্যাস কি করলো জানিস? ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার ওই উদ্দেশ্যে, না পাইলাম তাহার উদ্দেশ্যে। ও ললিতা, কালিয়ার কুটিল বানে কুলশীল ধরি টানে, কালিয়ার কুটিল বানে কুলশীল ধরি টানে। আজ থেকে বলে দিচ্ছি, এই বৃন্দাবনে আর বাস করব না। অতএব উঠিল ব্রজে বাস, অতএব উঠিল ব্রজে প্রাণ মাত্র আছে বাকি, এখন তাও বুঝি যাই রে সখী, কহয়ে জগদানন্দ দা, কহয়ে জগদানন্দ দা। ললিতা রে, ললিতা রে, প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম তা, প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নাবিলাম তা, নাইয়া উঠিতে ফিরিয়া চাহিনু লাগিল দুঃখের বাই, নাইয়া উঠিতে ফিরিয়া যাইনু লাগিল দুঃখের বাই। আগে ভালো ছিলাম, কি বিয়েটা না করলে ভালো ছিলাম, এই বিয়ে করে যত সংসারে এসে যত জ্বালা। ছবিটা দেখেছো? বিয়ের আগে কেমন ছিলে আর বিয়ের পর এই 10-15 বছরে কি হালটা হয়েছে, চেহারাটা একবার দেখবে। আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি। রাধারানী বলছে, ললিতা রে, এ জ্বালায় আমার মতো যেন কেউ না জ্বলুক। ওরাই কি জ্বালা বল? গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা। আপনাদের বোঝাবো কি করে? ঘাট আছে এদিকে, ঘাট, পুকুরে যে ঘাট থাকে, ঘাট আছে, পুকুর আছে এদিকে। পুকুর থাকলে বুঝতে পারবেন, ঘাট থাকে জানেন তো? ঘাট পুকুরে ওই ইট দিয়ে ঘাট হয়, তারপরে গাছ গাছ কাঠ দিয়ে ঘাট হয়, কাঠকে ধাক ধাক করে পেতে ধাপ ধাপ করে ঘাট তৈরি করে না, যেটা জলের ওপরে কাঠ যদি থাকে, আজকে ভালো করে ঘষে দিয়ে আসবেন, ওর গায়ে কি হয়? জোরে বলো। শ্যাওলা। আজকে ঘষে দেবেন, সকালে গিয়ে পা দিয়ে দেখবেন। ও ললিতা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে। আমার যে পাড়া প্রতিবেশী না, এর মধ্যে 2-1টা জিওল মাছ আছে। এই শিখি দিই, জিওল মাছ কাদের বলে জানো? সকাল হলো, বেরিয়ে পড়লো, কার বাড়ি কি হচ্ছে খবর নিয়ে, সেইগুলো নিয়ে গিয়ে গজর জমা করবে, নালে এর কথাটা এনে ওকে লাগাবে, ওরটা নিয়ে গিয়ে ওকে লাগাবে, ব্যাস তারপরেই বাঁধি দিবে। ওরাই জিওল মাছের সঙ্গে তুলনা করলি কেন? ও স্থির থাকে না, পুকুরের এ মাথা ও মাথা, ও মাথা এ মাথা, পড়শি জিওল মাছে। কিন্তু সখীরে
কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। আমার কুলো পানি ফলে কাঁটায় সকল সলিল বেরিয়া আছে। আমার কুল হলো পানি ফল, কুল হলো পানি ফল। এবার মায়েরা বলবে পানি ফলের কটা কাঁটা বলো? চারটে, তিনটে কাঁটা। দেখেছো তো? আমি কিন্তু দেখিনি। তুমি যটা বলবে আমি তটারই ব্যাখ্যা করব। কটা কাঁটা? ভালো করে দেখবে, দুটো বড় কাঁটা, একটা ছোট কাঁটা। তাহলে কুল পানি ফল বললি কেন? বলে আমার জীবনে তিনটে কাঁটা। একটা হলো কুল, আমি কোন কুলে জন্মেছি? নারী কুল, একটা কাঁটা। দ্বিতীয় কুল বিষভানুকুল, দ্বিতীয় কাঁটা। আর তৃতীয় যাকে ভালোবেসেছি ও হলো যাদব কুল। বলি কুলে কুলে কাঁটা রে, বলি কুলে কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে। এ কুলে ও কুলে গোকুলে দুকুলে, কুলে ও কুলে গোকুলে দুকুলে, কাঁটায় কাঁটাতে ভরা, কাঁটায় কাঁটাতে ভরা। যা হয় হবে। জল ঢেউ দিয়ে নেবে পড়ি পানা সরিয়ে। ও মা, জলে ঢেউ দিতেই পানাগুলো সরে গেল। যেই ডুব দিলাম আবার পানা এসে লাগলো। সখী রে, ও সখী রে, কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়। ছানিয়া খাইনু যদি, ছানিয়া খাইনু যদি, ভেতর বাহির কুটু কুটু করে। কি হয়? এই পানা পুকুরে স্নান করেছো? পানা পুকুরে যদি স্নান করে থাকো বুঝবে, প্রথম বুঝতে পারবে না। ঠান্ডা জল তো আরামে স্নান করে উঠে আসবে, তারপরেই শুরু হবে। ভেতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি, আমার ভেতর বাহির কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, চণ্ডীদাসে কয় শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। ওগো সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ লাগে তার ঠাই। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল। কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। নবয় অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, কুঞ্জ বাটে সে বৃন্দাবনে। মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। সখীগণ যতন করে রাধারানীকে সাজিয়ে দিলেন। সাজো সাজো রাই তোমারে সাজায়, সাজো সাজো রাই তোমারে সাজায়, শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজায়, শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকের মালা প্রসকি সদা সাজো নীল বসনে, কালো মানিকের মালা পরশ কি সদা সাজো নীল ভূষণে। সুন্দর করে রাধারানীকে সাজালেন। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উলু, কি বসন পরিবেধনী সবই হইল ভুল, কি বসন পরিবেধনী সবই হইল ভুল। মুকুরিয়া বান্ধে কেশো বান্ধে কেশোভা, মুকুরিয়া বান্ধে কেশো বান্ধে কেশোভা, পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার, পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার। নয়নে কাজল দিল, চরণে কাজল দিল নয়নে অলতা, চরণে কাজল দিল নয়নে আলোতা, দিয়ারো
ওই উপরে দিল বঙ্করাজের পাতা, ইয়ার ওই উপরে দিল বঙ্করাজের পাতা। বংশী বদনে কয় বলি হারি যায়, বংশী বদনে কয় বলি হারি যায়। এমন সাজের বাহার কবু দেখি নাই, এমন সাজের বাহার কবু দেখি নাই। অভিসারে চলিল, অভিসারে চলিল, সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিল, সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিল। এইখানে রইল, এইখানে রইল রাধারানী অভিসারে এইখানে রইল। ও রাধারানী অভিসারে, মদন ভরে হরি বল, রাধারানী অভিসারে, হরি বলো, রাধারানী অভিসারে, হরি বলো, রাধারানী অভিসারে, হরি বলো, রাধারানী অভিসারে এইখানে রইল। জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে। অষ্টসখী পরিবৃতা রাধারানী সখীদের কাছে গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আগেই চোখে জল। ওরাই কাঁদছিস কেন? কি বলবো ললিতা রে, ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া আজ ঘরে আইলো বিনোদিনী, ঘরে আইল বিনোদিনী। রে রূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যাম রূপ খানি। জানিস ললিতা, বিধাতা না যোগ্য সৃজন জানে না। কেন কেন এ কথা বললি রাই? রূপের কথা বলতে গিয়েই প্রথমেই অন্যায় আবদার করলি কেন? বলে শুনবি ললিতা কেন বললাম? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। বিধাতার সৃষ্টি জানে না। কেন? যারা কৃষ্ণ রূপ দেখবে তাদেরকে অন্তত 1 কোটি করে চোখ দিতে পারত। আরে 100টা চোখ দিলেও তো লাভ ছিল, কি 2টো করে চোখ দিয়েছে। ললিতা বলছে ওরাই 2টোর বেশি চোখ কি কারো আছে? রাধারানী বলছে ললিতা রে 2টোর, এই আসতে, এত কথা বলে না, শুধু শুধু এরা এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারিনি। খাওয়া দাওয়া হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়বে তো। এই ললিতা, একের দেখা একের বলা ভুল হলেও হতে পারে, একটু মানিয়ে নিবি কেমন? কি দেখলি রাই? তবে শোন ললিতা রে, যা দেখেছি তোদের কাছে এবার বলবো। আরে সবার নাগর ও না গর ওয় ওরে ওরে না গরো রাজ আয়াত আয়া আজ রে এ এ রে আহারে আরে সবর নাগ অনাগ র অয়া ওরে সবর নাগর রা আয়া আয়া আজ রে
এ রে ওরে তপন ওই আহারে এ ওরে ওরে তপন না হয় হয় হয়া আ তো হটে শ্যামে নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যামে নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম 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 নাগরে যে দাঁড়ায়ে ছিল ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল রে তরু হিলন দিয়ে ছিল রে হিলান দিয়ে দাঁড়ায়ে ছিল রে নাগর দাঁড়ায়ে ছিল রে এই নাই অধরে মুরলি লয়ে রে এই নাই অধরে মুরলি লয়ে রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর
দাঁড়ায়ে ছিল রে আরে সবর না সোবার দেখলাম সবর দেখলাম সোবার সবর গোরা দেখলাম সবর নাগরা তপন নয়া তটে নি পহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে তপন নয়া তটে নি পহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে তপন নয়া তটে নিপহিনী কটে হিলন মরসা নট বরসা